রুমার চোখে ছানি পড়েছিল, অপারেশন করা হয়েছে। রুমা কালো চশমা পরে বসে আছে বারান্দায়। কারণ এখন যদি চশমা না পরে তাহলে চোখে আলোটা অনেক তীব্র আকারে ধারণ করবে এবং চোখে কষ্ট হবে। ডাক্তার বলে দিয়েছে সবসময় চোখে কালো সানগ্লাস পরে থাকবেন। রুমার কাছে পৃথিবীটাকে অন্যরকম লাগে। চিরচেনা প্রকৃতি যেন কালো অন্ধকারে ঢাকা হয়ে গেছে। অবশ্য চশমায় অনেক সুন্দর লাগে প্রকৃতি, মনে হয় যেন স্নিগ্ধ শান্ত চারপাশ। রুমার স্বামী সিদ্দিক 2 কাপ চা করে এনেছে। 1 কাপ নিজে নিল আর 1 কাপ স্ত্রীর হাতে ধরিয়ে দিল, সঙ্গে দামি সল্টিস বিস্কিট। রুমা বলল, তুমি আমার জন্য কষ্ট করে চা বানালে কেন? আমার মেয়েকে বললেই তো পারতে। ও কি করছে? লতা, এই লতা, কোথায় তুই? লতার বাবা বলল, লতা গিয়েছে বাথরুমে গোসল করতে। আমি করেছি চা, তাতে কি হয়েছে? সব সময় তুমি আমাকে রান্না করে খাইয়েছ, আজকে তুমি অসুস্থ হয়েছ, আমি কি এইটুকু তোমার জন্য করতে পারি না? রুমা লজ্জা পেল। লতার মা আসলে অত্যন্ত লক্ষ্মী ভদ্র একটি মহিলা। সে সারা জীবন স্বামীর জন্য, সন্তানদের জন্য যথেষ্ট করেছে এবং এত ভালো সে কখনোই উচ্চস্বরে স্বামীর সাথে কথা বলেনি। এই কারণে লতার বাবা তার স্ত্রীকে খুবই ভালোবাসে। চা খাবার পরে লতার মা বলল, আমার মাথাটা অনেক ধরেছে, আমি একটু শুয়ে থাকি। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো গে। দুপুরের যা রান্না বান্না সব লতা করবে, আর সাথে আমিও হেল্প করব, বলল লতার বাবা। শুয়ে পড়ল লতার মা বিছানায়। চিরচেনা এই বিছানাটা তার খুবই প্রিয়। কিছুদিন আগে লতার বাবা একটা বিছানার জন্য ফোম এনেছে। সেই ফোমে শুয়ে থাকতে অনেক ভালো লাগে। লতার মা বলেছিল, কি দরকার ছিল ফোম আনার? লতার বাবা বলেছিল, আমি তোমার জন্য এনেছি, যাতে তুলতুলে ফোমে তুমি শুয়ে আরাম পাও। মনে মনে ভাবে লতার মা, আমি যদি মারা যাই তাহলে লতার বাবার অনেক কষ্ট হবে। লোকটা কেন আমাকে এত ভালোবাসলো? অন্য কোনো দিকেই সে খেয়াল করলো না, শুধু আমাকে নিয়েই পড়ে থাকলো। তার চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ করে সেখানে লতার বাবা এলো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ডাক্তার তোমাকে কাঁদতে বারণ করেছে না? তোমার চোখে অপারেশন হয়েছে, ভুলে গেছো? লতার মা বলল, তুমি আমার পাশে একটু বসো, আমার বুকটা কেমন ধড়ফড় করছে। তাড়াতাড়ি লতার বাবা পাশে যেয়ে বসলো লতার মায়ের। বলল, তুমি ভয় পেও না, সামান্য একটা অপারেশন, এই অপারেশন সবাই করে সুস্থ হয়ে যায়, তোমার কিছুই হবে না। লতার মা মনে মনে বলে, তুমি তো জানো না আমার শরীর কেমন লাগে। এটা চোখের অসুখ না, এটা হচ্ছে শরীরের অন্যরকম অসুখ। আমি বুঝতে পারি আমি ধীরে ধীরে মারা যাব, আমার শরীর আমাকে জানান দিয়ে যাচ্ছে। লতার বাবা চুপচাপ বসে আছে লতার মায়ের পাশে। লতার মা বলল, ঠিক আছে, আমি এখন সুস্থ বোধ করছি, তুমি আর লতা মিলে দুপুরে রান্নার আয়োজন করো। চলে গেল লতার বাবা কিচেনে। আমি আমার লেখা ছোট গল্প কালো চশমা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।